ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে 27শে মে আপনারা জানেন সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, আর 30শে মে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কর্মচারী সংগঠনদের। তো কর্মীদের স্বাভাবিকভাবেই একটা নতুন আশা রয়েছে এই মুহূর্তে, যে সুপ্রিম কোর্টে একদিকে শুনানিও যেমন রয়েছে, অন্যদিকে স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে। যদিও বেশ কিছু কর্মচারী সংগঠন তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদেরকে ডাকা হয়নি, মাত্র 4টে সংগঠনকে ডাকা হয়েছে। তো এই নিয়ে তো যে বিতর্ক সেটা তো রয়েছেই। তো পশ্চিমবঙ্গ রাজ্য যে সরকারি কর্মচারীদের যে ভাতা, মহার্ঘ ভাতা, এটা এখন এমন একটা পজিশানে দাঁড়িয়ে রয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন যে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার যে পালাবদল সেটা ঘটেছে। সেই সঙ্গে আদালতের পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক হয়, বিষয়টি নতুন মাত্রা কিন্তু যোগ হয়েছে এই মুহূর্তে। সব মিলিয়ে সরকারি কর্মী ও পেনশনারদের মধ্যে প্রত্যাশার যে পারদ সেটা এই মুহূর্তে কিন্তু তুঙ্গে রয়েছে। আসলে গত মে মাসের 4 তারিখ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিনই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে নির্বাচনের জেরে তা সম্ভব হয়নি। এখন সুপ্রিম কোর্ট নতুন তারিখ হিসেবে 27শে মে 2026 এই দিনটি কিন্তু ঠিক করেছে, অর্থাৎ আর মাত্র দুদিন পর। গত 5ই ফেব্রুয়ারি 2026 এই সময় কিন্তু সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় দিয়েছিল। সেখানে স্পষ্ট করা হয়েছিল যে ডিএ কোনো দয়ার দান নয়, এটি কর্মীদের আইনগত অধিকার। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ 2008 থেকে 2019 সালের বকেয়া ডিএর যে 25% সেটা দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ কিন্তু দিয়েছিল। এই বকেয়া মেটানোর প্রক্রিয়া তদারকি করার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটিও গঠন করা হয়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা 31শে মার্চ 2026-এর মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার বাড়তি সময় চেয়ে আবেদন করেছিল এবং বিষয়টি আপাতত আদালতে আটকে আছে। তো 27শে মে সুপ্রিম কোর্টে যে শুনানি হতে যাচ্ছে সেটি নতুন রাজ্য সরকারের অধীনে প্রথম আইনি পদক্ষেপ। ইতিমধ্যে মনিটরিং কমিটি এবং রাজ্য সরকার নিজ নিজ রিপোর্ট জমা দিয়েছে। এই শুনানির পরেই নতুন সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা কিন্তু পাওয়া যাবে যে ডিএ নিয়ে বর্তমান সরকার কী ভাবছে। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি আলোচনার পথও খোলা হচ্ছে। আদালতের শুনানির 3 দিন পর অর্থাৎ 30শে মে 2026 এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত প্রধান 4টি সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসছেন। এই দ্বিমুখী প্রক্রিয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পাওনা মেটানোর যে নতুন কোনো সমীকরণ সেটা তৈরি হচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। আদালত এবং সরকারের এই পদক্ষেপে রাজ্যের প্রায় 20 লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের ভাগ্য কিন্তু জড়িয়ে রয়েছে। যদিও 27শে মে সুপ্রিম কোর্ট বকেয়া পরিশোধের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিতে পারে, তবে তা কিন্তু কর্মীদের আর্থিক স্বস্তি দেবে। অন্যদিকে 30শে মে বৈঠকে সরকারের সদিচ্ছা প্রকাশ পেলে দীর্ঘদিনের কর্মবিরতি এবং আন্দোলনের ক্ষোভ এটা কিন্তু প্রশমিত হতে পারে। সব পক্ষের প্রত্যাশা এই জট কাটিয়ে এবার প্রশাসনিক কাজে নতুন গতি ফিরবে, এমনটাই মনে করা হচ্ছে। 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এবং বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি গঠন। মে মাসের 4 তারিখ 2026 তখন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা এবং রাজ্যে নতুন সরকার গঠন। 27শে মে আপকামিং, সেখানে সুপ্রিম কোর্টে নতুন সরকারের উপস্থিতিতে প্রথম ডিএ মামলার শুনানি এবং 30শে মে মুখ্যমন্ত্রীর সাথে 4টি প্রধান কর্মচারী সংগঠনের বিশেষ বৈঠক আলোচনা। এই বিষয়ে কিন্তু এখন আমরা সবাই তাকিয়ে রয়েছি যে এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তবে আপকামিং দুটো দিন খুবই ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে 27শে মে আর একটা হচ্ছে 30শে মে। সেদিকে কি হচ্ছে সেদিকে আমরা তো নজর রাখছি, আপনারাও নজর রাখুন এবং চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।